আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ বান্দা, সলিহিন, নেককার, আল্লাহর ওলি যারা, তেনারা শুধু দুনিয়াতে মানুষকে উপকার করেন এমনটি নয়, বরং ইন্তেকালের পরও আল্লাহর ওলিদের ইস্তেমদাদে রুহানিভাবে তেনারা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন। সে সক্ষমতা তেনারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্জন করে নিয়েছেন। এটি মূলত তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং তাদেরকে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি হাদিয়া। আলোচনাটি শুরু করছি। দিল্লির প্রখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার সম্মানিত পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কোনো এক সময় তিনি তার ভক্ত মুরিদদেরকে সাথে নিয়ে দিল্লির অদূরে এক আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যান, যিনার নাম ছিলেন শাহ মাখদুম আল্লাহ দিয়া রহমাতুল্লাহি আলাইহি। তিনি মুরিদ সহ সেখানে মাজার জিয়ারত করলেন, দোয়া দরুদ তসবিহ তাহলিল শেষে দোয়া করলেন, জিয়ারত করলেন। এতে রাত অনেক হয়ে গেল। মুহাদ্দিস সাহেব দ্রুত তার মুরিদদেরকে, সাথীদেরকে নিয়ে দিল্লিতে ফিরে আসার জন্য মনস্থ করলেন। হঠাৎ তিনি মাজার শরীফ থেকে আওয়াজ শুনতে পেলেন যে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আপনি এবং আপনার ভক্ত মুরিদরা আমাকে দেখতে এসেছেন, জিয়ারতে এসেছেন। আপনারা ক্ষুধার্ত, রাতও অনেক হয়ে গিয়েছে, আমার পক্ষ থেকে আপনারা দাওয়াত গ্রহণ করুন। খানা প্রস্তুত হচ্ছে, আপনারা খেয়ে তারপরে যাবেন। মুহাদ্দিস সাহেব তিনি আধ্যাত্মিক জগতের মানুষ, তিনার আর বোঝার বাকি রইল না যে নিশ্চয়ই খানার ব্যবস্থা হবে, ইন্তেজাম হবে। তিনি অপেক্ষা করতে লাগলেন। বেশ রাত হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে, বেশ সময় পার হলো। আশপাশে কোনো খাবার নেই, দোকান নেই, বাড়িঘর নেই, মুসাফির খানা বা লঙ্গর খানাও নেই। তারপরেও তিনি ধৈর্য সহকারে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বসে রইলেন এবং তিনার মুরিদগণও বসে রইলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে একজন মহিলা শরীয়তের সম্পূর্ণ পর্দা রক্ষা করে খাবার নিয়ে এসেছেন। তিনারা খানা খাওয়ার পূর্বে মহিলাটিকে জিজ্ঞেস করলেন যে, মা, আপনি এত রাতে এখানে এই মাজারে খানা নিয়ে আসলেন, কেন আসলেন, উদ্দেশ্যটা কী? এত রাতে কী জন্য খানা নিয়ে আসলেন? মহিলাটি বলল যে, আমার স্বামী দীর্ঘ সফরে ছিলেন, আজকে তার ফেরার কথা ছিল, কিন্তু ফিরতে দেরি হওয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করলাম যে আমার স্বামী যদি যথাসময়ে সহি সালামতে আমার ঘরে ফিরে আসে, তো আমি শাহ মাখদুম রহমতুল্লাহি আলাইহির মাজারে জিয়ারতকারী মুসাফিরদের জন্য আমি খানা প্রস্তুত করে তাদেরকে খাওয়াবো, আল্লাহর ওলিদেরকে খাওয়াবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। কোনো প্রকার কাল বিলম্ব না করেই আমি আমার পালিত সেই মোরগ, পোলাও এবং মিষ্টান্ন দ্রব্য রান্না করে এখানে নিয়ে এসেছি। তো তিনারা খেলেন, খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে আল্লাহর ওলিগণ তিনারা আসলেই মৃত নন। আল্লাহর ওলিরা তাদের দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তাদের যে রুহানি শক্তি তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্জন করেন, ইন্তেকালের পর তিনাদের রুহানি শক্তি অনেক গুণে বেড়ে যায়। আল্লাহর ওলি, নেককার, সলিহিন, আবিদিন, পরহেজগার বান্দা বান্দি তিনাদের ইন্তেকালের পর তাদের রুহটা ফেরেশতাদের রুহের সাথে মিলিত হয়ে যায়। ফেরেশতাদের রুহের সাথে মিলিত হওয়ার কারণে তাদের রুহানি শক্তি দুনিয়ার শক্তির চাইতে 70 গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহর ওলিগণ তারা ওফাতের পর, ইন্তেকালের পর তাদের ভক্ত, মুরিদ, ছাত্র এদেরকে চিনতে পারেন। দোয়া করলে তাদেরকে তারা চিনতে পারেন, দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চিনার এবং দেখার সক্ষমতাও তাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের পথে মতে চলার এবং আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।